ঘুমিয়ে পড়েছে, মামুনি বসে বসে 12টা বাজার অপেক্ষা করছে। বিষয়টা হলো যে আজকে নয়, মানে এখনও 12টা বাজতে কিছুক্ষণ সময় আছে, তো আমার জন্মদিন। খালি বয়সেই বাড়ছি, বুদ্ধিতে কাজকর্মে কিছুতে নয়। আর সবথেকে মজার কথা হলো, প্রতি বছর মামনি একটা মানে ছোট বড় যেমনই হোক কিছু একটা সারপ্রাইজ প্ল্যান করে, 12টার দিকে ওঠায় আর বার্থডে উইশ করে। কিন্তু এইবার যেন একদম সব থেকে ইউনিক, আমি নিজেই উঠে বসে আছি 12টা বাজার আগে। মানে আমার পেটে ব্যথা, বমির কারণে যাই হোক ঘুমাইনি। আর মামুনের সারপ্রাইজটা একটু খারাপই হয়ে গেছে, ভণ্ড হয়ে গেছে, কারণ আমি আগে থেকেই আমার সারপ্রাইজটা জানা হয়ে গেছিলো। যাই হোক, মানে মাঝে মাঝে একটু অন্যরকম হওয়া দরকার, যাতে দিনটা আরও বেশি ভালো করে মনে থাকবে। তো এখন 12টা বাজার অপেক্ষা। 12টা বেজে গেছে, মামুনির তৈয়ারি শুরু। যতই আমি জানি যাই হোক, তবুও মামুনির পরিশ্রমের জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকের দিনে মুস্কানের জন্ম হয়েছিল, তাই ওদের আগ্রহে বসেছিলাম মুস্কানকে শুভেচ্ছা দেওয়ার জন্য। শুভ জন্মদিন মুস্কান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আল্লাহর কাছে দোয়া রাখি মুস্কানের নেক নসিব হয়। আর আমি আল্লাহর কাছে অনেক সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্কানের মতো একটা নেক সন্তান দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সত্যি এটা তোমার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। থ্যাংক ইউ। আপা ঘুমাবে? যাই হোক, আপাকে নিয়ে পরে সেলিব্রেট করা হবে। দেখা হবে সকালবেলা। টাটা, গুড নাইট, বাই বাই। এদিকে বমি, এদিকে পেটে ব্যথা, তবুও খেতে ছাড়বে না। আদত সে মজবুর। আমার গ্যাস, বমি, পেটে ব্যথা এগুলো রোজের। যদিও কিছু বলা যাচ্ছে না, এবার শুরুতেই করবো। আবার একটা গানই মুখস্থ হয়ে গেছে নাকি? বলেন তো গানটা একবার। না, ডান, রেডি রেডি। রিজান, এই রিজান, সাদি। একদম ঠান্ডা ওয়েদারে গরম চায়ের মজাই আলাদা। তো আমরা সবাই মিলে চা খেলাম, একটু ছবি ভিডিও এসব মজা করে আবার আমাদের যাত্রা শুরু।
বহরমপুর ঢুকেই আমাদের প্রথম কাজ হচ্ছিল নিগারকে রিসিভ করা হোস্টেল থেকে। তো তাকে নিয়েই আমরা আবার চললাম মতিঝিল পার্কের উদ্দেশ্যে। ফালতু বকতে বকতে আর গান শুনতে শুনতে আমরা পৌঁছে গিয়েছিলাম, আর সেখানে পৌঁছেই নামা মাত্র আমার ঢং শুরু। নেমেই মামুরা চলে গিয়েছিল টিকিট কাউন্টারে, সেখানে পার্কিং ফি, এন্ট্রি টিকিট এই সব কিছুর ঝামেলা মিটিয়ে আমরা প্রবেশ করলাম পার্কের ভেতর। আর এখন আমিও ঘুরবো, সঙ্গে আপনাদেরও ঘোরাবো। একটা মজার জিনিস, এই ক্লে বস্তা দেখি। আনন্দ মজার সঙ্গে নো কম্প্রোমাইজ। ড্রেস সামলাতে পারছে না, কিন্তু কম্প্রোমাইজ করা যাবে না। মজা করতে এসেছি, মজা করবো। আমিও সবগুলোতেই উঠেছিলাম, কিন্তু দুঃখের বিষয় হলো আমি এটাতে চড়তে পাইনি। কখনোই ফাঁকা পাচ্ছিলাম না, কেউ না কেউ এসে ঘিরে বসেই ছিল। তারপরে মাসিমণি আর আমি সেই মজা করলাম। মাসিমণি আমাকে ওঠাচ্ছিল আর নামাচ্ছিল, আমার তো ক্ষমতাই ছিল না মাসিমণিকে ওঠাবার, আমি নিজে ঝুলছিলাম। সবাই মজা করতে ব্যস্ত আর আমি ভিডিও করতে ব্যস্ত। আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে খুব আনন্দ করছিলাম, হাসি মজা বেশ ভালোই লাগছিল। আর আবার মানে সেই ছোটোবেলায় ছোটোদের মতো আসলে বাচ্চা হয়ে যাওয়া, এটার একটা মজাটা আলাদা। মানে আমি যদি হয়তো যে অরিজিনাল যে সাউন্ড আমার ভিডিও সেগুলো হয়তো যদি শেয়ার করতাম তাহলে বিষয়টা আরও ভালোভাবে বোঝা যেত, কিন্তু আমি করতে পারছি না, কারণ সেখানে একটা কলেজের সেদিন পিকনিক প্রোগ্রাম ছিল আর পুরো পার্ক জুড়ে ডিজে আসছিল। এবার যদি অরিজিনাল সাউন্ডটা থেকে যেত তাহলে আমার ভিডিওটারই মানে 12টা বেজে যাবে। তার জন্য কিছু কিছু ক্লিপে আমাকে সাউন্ড রাখতে হচ্ছে, কিছু কিছু আমি অফ করে দিচ্ছি, কারণ কপিরাইট চলে আসলেই যা। সবাই আনন্দ ফুর্তি করে ঘুরে ফিরে চলে গেলাম আমরা টিফিন করতে। আর এটা হচ্ছে একটা নাকাম কোশিশ এস্থেটিক ভিডিও বানানোর। আসলে আমাদের খাবার দাবার, আমরা দুপুরের খাবার, টিফিন, সকালের ব্রেকফাস্ট সব কিছুই বাড়ি থেকেই নিয়ে গেছিলাম। মামনি আমাদের জন্য খুব পরিশ্রম করে তার আগের দিন সমস্ত কিছুটাই করেছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে যার জন্য করা হয়েছিল মানে আমি সেই খাইনি। আমি শুধু সকালবেলা মানে চা খেয়েছিলাম আর একটা ডিম সেদ্ধ। আমার কোনো কিছুই খেতে ইচ্ছে করছিল না, শুধু খাচ্ছি, অথচ আইটেম অনেক ছিল। সবাই পেট পুরে টিফিন করে আবার মামনিরা সব গোটাগাছি করছিল, আর আমরা সব বোন ভাইগুলো চলে এসেছিলাম আবার পার্কের ভেতর নিয়ে আনন্দ মজা এইসব করছিলাম। আমরা দুই সাদা আর ওইদিকে দুই হলুদ। ট্রেনটায় উঠে পুরো পার্কটা ঘোরার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু মামনি এসে বললো নাকি ট্রেনটাতে কাজ চলছে, তার জন্য আর হয়নি। আনন্দ ফুর্তি হলো, সব কিছু চড়া হলো, খাওয়া দাওয়া হলো, সব হলো। এবার চলো পুরো পার্কটাই ঘুরিয়ে দেখায়, পুরো পার্কটার চক্কর লাগানো যাক।
সবাই মিলে উঠেছিলাম আমরা টয় ট্রেনে। আমার তো খুব ভালো লাগে। আমি নাগরদোলনায় চড়তে পারি না, কিন্তু টয় ট্রেন, ব্রেক ডান্স এই সবগুলোতে আমি পারি। আমার আপাকেও আমরা বসিয়েছিলাম। আপা তো উঠে বলছে থাক আমি নেমে যাচ্ছি, মানে আপার ভয় ভয় পাওয়া শুরু হয়ে গেছিলো। তবুও আমরা একটু বুঝিয়ে আবার বসালাম। তারপরে সবাই মিলে খুব মজা হলো, খুব আনন্দ হলো। আর আমার মাসি, ভাই, বোন এদের তো সেই চিৎকার। ফাতিয়া তো আল্লাহ বাঁচাও, আলহামদুলিল্লাহ, রসুলিল্লাহ, বিসমিল্লাহ সব পড়তে লেগেছিলো। ठुमक ठुमक चल रही है मैये दी शंख ठुमक ठुमक चल रही है मैये दी शंख আর চারিদিকে কেবল সুন্দর সুন্দর হাসি, নাও কি মেলা। সেদিন কোনো একটা কলেজের পিকনিক প্রোগ্রাম ছিল, যার জন্য চারিদিকে মেয়েদের গ্রুপ। দুর্ভাগ্যবশত আমার কোনো ভাই নেই, নইলে একটা ভাবি নিয়ে চলে আসা হতো। ছাড়িস না কেউ কাউকে। ওরে আল্লাহ, ওরে আল্লাহ। আমার তো জোরে জোরে ঘুরতে বেশ মজা হচ্ছিল, কিন্তু আমার বোনেরা ভয় পাচ্ছিল। আমার বেশি জটিলতা ভালো লাগে না, তাই আমি দেওয়াল ডিঙিয়ে ওই পার হয়ে চলে গেলাম। কে এত যাচ্ছে ঘুরে ঘুরে। I want to recite a poem. Kaldırırını, rahmet içini, paraz bıçakını, nice takını. কি করছিস তোরা দুজনে? কেনাকাটা। मैं यानी महेंद्र बाहुबली सबको घुमाऊंगी अपनी ताकत से। From a stretch of our town, follow into beautiful places. Everyone is not around. I wish you could have. আমি ভেবেছিলাম একদিন ভ্লগ করে, কিন্তু একা সাথে। পার্কে ঘুরে ফিরে আমরা একটু বিশ্রাম নিলাম। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের নেক্সট গন্তব্যস্থলের জন্য। যেহেতু আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিল, তাই আমি ভিডিওটাকে পার্টে ভাগ করে দিয়েছি। দেখা হবে নেক্সট পার্টে।